একটা কয় লাশ পড়বে। ওই বেটা বান্দির বাচ্চা লাশ কারে কয়? আরে বেটা মুরগি মারছো জীবনে, কাপড় চুপড় নিয়া কিন্তু পলাইতে পারবেন না অফিসার সাররা। চোরের বাচ্চাদের চুরি করতে দেবো, আমরা হরতাল দেব। এগুলোর বিপক্ষে জনগণ দীর্ঘদিন ধরে আন্দোলন করে তারপরে কিন্তু আমাকে এখানকার নির্বাচিত সংসদ সদস্য বানাইছে। আজকে যখন আমরা দলীয়ভাবে আমরা আইন শৃঙ্খলা এই দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাইকে সজাগ করছি, তখন দেখতে পাচ্ছি যে ডাকাত হিসাবে দুইজন লোক ডাকাতি করতে ভাঙ্গায় আসছেন। মনে করছেন যে ডাকাতি করে চলে যাবেন আর ভাঙ্গার মানুষ বসে থাকবে। আমি নিক্সন চৌধুরী জীবিত থাকতে ওই ডাকাতদের ডাকাতি করে যাইতে দিব না। যদি ওই যে কি পট্টি কাঠপট্টির লিজ ক্যান্সেল না হয়, আমরা 9-10 তারিখে আমরা হরতাল দেব, ভাঙ্গায় হরতাল দেব। আপনারা রাজি আছেন না? নামবেন না? হাত তুলে দেখান। আমরা হরতাল দেব, এই ডাকাতদের হাত থেকে আমরা এই ভাঙ্গাকে মুক্ত করব। এবং 2-4টা চোর দালাল যেগুলো আমার মধ্যেও ছিল, আমার মধ্যেও আছে, টাকার লোভ সামলাইতে পারে না, এই মেথরের বাচ্চাদেরও শিক্ষা দেব আমরা। এবং এই দালালদের আমরা চ্যালেঞ্জ করলাম, এই যে সরকারি দালাল চোর এদের চ্যালেঞ্জ করলাম, লাগাতার হরতাল হবে ভাঙ্গায়। কারণ 4000 মানুষ দরখাস্ত দিছে, 84 জনের রাতের অন্ধকারে দোকান দিছে। এবং এর সাথে আমার নিজের লোকও 2-1টা চোর দালাল জড়িত আছে। এই চোর দালালদের আমরা প্রত্যাখ্যান করছি। এদের আর আমরা আমাদের বাড়িতে, আমাদের সাথে, আমাদের মঞ্চে আর জায়গা দেওয়া হবে না। এবং আমরা যদি এখানে এই কাঠপট্টির দোকান নিয়ে আর কোনো ষড়যন্ত্র হয় বা এখানে দোকান করতে চায়, আপনারা ভাঙ্গার মানুষ একত্রিত হইয়া এমন দাবর দেবেন, পারবেন না? আরে হাত তুলে দেখেন, পারবেন না? কে আমারে লাগবো? যদি লাগে আমারে ডাইকেন। এখানে দোকান হবে, আগামীতে দোকান হবে। তবে 4000 লোক কেন 5000 লোক দরখাস্ত দিছে, সবাই সামনে পাইলট স্কুলে মঞ্চ কইরা লটারি কইরা দোকান দিতে হবে। আরে দোকান ভাঙছে, তারপরের দিনই লক্ষ লক্ষ টাকার বালি পড়ে গেল। এই বালির টাকা কে দিছে? আর 2-1টা চামচা চোর, ওই যে লিয়াকত মোল্লার পোলা একটা ছিল, সেটা আমি শাস্তি দিছি। আর বাপেরই অভ্যাস হইলো মাইসের বাজার থাবা দিয়া খাওয়া, তো পোলা খাবে কি? বাপে শিখাইছে মাইসের তরকারি চুরি করে খাওয়া। বাপের বাড়ির সামনে দিয়ে কেউ যাইতে পারে না তরকারি নিয়া, তো পোলায় শিখবে কি? পোলায় একই জিনিস শিখছে, দাঁত ভাঙ্গা জবাব দেব, দাঁত ভাঙ্গা। আরে বড় বেড়াই পারলো না, আরে কানা ঘোড়া কয় কি আডু বন্ধ কর, কানা ঘোড়া কয়। আর একটা কয় লাশ পড়বে। ওই বেটা বান্দির বাচ্চা লাশ কারে কয়? ওই বেটা, ওই যে ইসমাইল, ওই বলে লাশ ফালাবে। আরে বেটা মুরগি মারছো জীবনে, মুরগি জবাইতে চল বেটা, তুই লাশ ফালাবি? আমি বলে যাচ্ছি, হুকুম দিচ্ছি, এই চোরের বাচ্চাদের যারা সরকারি চোরদের সাথে হাত মিলাইছে, আরে বেটারা বুঝতেছে না মাইন্সের কাছে টাকা নিছে। আরে এই সরকারি চোরা তো কালকে বদলিয়ে যাইব, মাল ফেরত পাবি কই? গাধা। তাই ওই মার্কেট তো দূরের কথা, এক কোদাল মাটি হাঁটলে বা যদি কোনো দুর্নীতি হয়, এইবার আমি নিজে নামবো, দেখি বাংলাদেশে কোন বেড়া আছে আমার টাকায়। এই বিশ্বরোড আজীবনের জন্য অবরোধ করে দেবো। মামলা খাইলে আমি খাবো, জেল খাটলে আমি খাটবো, কিন্তু দুর্নীতি করতে দেবো না, চুরি করতে দেবো না, ওই চোরের বাচ্চাদের চুরি করতে দেবো না, ওই ডাকাইতের বাচ্চাদের ডাকাতি করতে দেবো না। আপনারা আছেন না? লক্ষ লক্ষ লোক রাস্তায় নামাবো। ওই চোরের বাচ্চারা বাংলার মাটির টিকা চুরি কইরা, দালালি কইরা রাতের অন্ধকারে দোকান দেবে, আর আমরা আঙ্গুল চুষবো। সাংবাদিক, রাজনীতিবিদ যারা আছেন, দোকানদাররা পুরা ভাঙ্গা, আমরা হরতাল দেব।
এই সরকারি চোরা আর আমাদের দালালদের বিচার করব। শুনেন, দাঁড়ান, একটা কথা কই, ভদ্র এবং ঠান্ডা মাথায় থাকি, তাই কিন্তু মনে করে না দুর্বল। এই থাবা দেখছেন, এটা সিংহের চেয়েও কঠিন থাবা, কিন্তু কাপড় চুপড় নিয়ে কিন্তু পলাইতে পারবেন না অফিসার স্যাররা। কাপড় চুপড় নিয়ে কিন্তু পলাইতে পারবেন না। বাংলার মানুষের ইতিহাস কিন্তু সংগ্রামী ইতিহাস। এই বাজারে একটা দোকানও চুরি কইরা দালালি কইরা কেউ দিতে পারবেন না। এটা নিক্সন চৌধুরীর চ্যালেঞ্জ। আমি নিজে নামবো এবার, আমি নিজে আইসার নাম মধ্যে এই কোন বেড়া আছে আমার সামনে দাঁড়ায়, আমি দেখি প্রশাসনের কত বড় খেদাম আছে আমার সামনে দাঁড়ায়। কারণ 86টা দোকান, 88টা দোকান রাতের অন্ধকারে বালু ফলাইয়া লটারি ছাড়া দিয়া দিল। আর লোকরা কি দোষ করছে? বাজারে অন্য মালিকরা নাই, তারা পাবে না? বাংলার মাটি রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। এবং 24 ইউনিয়নের লোক আইনা এই বিশ্ব রোড অবরোধ করব যদি প্রশাসন ওনার টিওনো এবং এসিল্যান্ডের এটা বিভাগীয় তদন্ত না হয়। যদি এই দুর্নীতির তদন্ত না হয় আমি আন্দোলনে নামবো। আমি চাই যে আমি সারা বাংলাদেশে দেখাতে চাই যে কিভাবে চুরি করা, লুণ্ঠন করা এই অফিসাররা এই আমাদের কিভাবে গরিব মানুষে ঠকাচ্ছে। তাই ওই চোর ইসমাইল, ডাকাত ওই হায়াত আলী, আর ওই যে বন্ড ভাইস চেয়ারম্যান ইসাক মোল্লা লেবাস পরে রাইতের অন্ধকারে দুর্নীতি করে। তাই এদের বিরুদ্ধে আপনারা সজাগ থাকেন। দিন কিন্তু একটা না, এমন শিক্ষা দিমু যে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে। তাই আমরা বাইচা থাকতে ভাঙ্গার মাটিতে এক কোদাল একটা দোকানও এই ভাঙ্গা বাজারে কেউ দুর্নীতি করে দিতে পারবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো ভাঙ্গার জনগণের পক্ষে যে আপনার টিওনো আর এসিল্যান্ডের বিভাগীয় তদন্ত করেন, দুর্নীতির তদন্ত করেন। এরাই এই দেশ কিন্তু একদিন খায়া ফেলাবে নেত্রী, এই দেশ খায়া ফেলাবে। আমরা জনপ্রতিনিধি, আমি এলাকার এমপি, এই দোকান দেওয়ার সময় একটা বারও আমারে ফোন করে জিজ্ঞেস করে নাই। এই জনগণ আমারে ভোট দিতে তাদের অধিকার বাস্তবায়ন করার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য। আমাকে যতই চাপ দেন, আমার শরীরে রক্ত থাকতে আমি দুর্নীতি করতে দেব না তো দেবই না। আপনারা প্রস্তুত থাকেন। 10 তারিখের মধ্যে যদি এই বরাদ্দ ক্যান্সেল না করে তাহলে ভাঙ্গায় 11 তারিখে সকাল সন্ধ্যা হরতাল ডাকা হবে এবং সবাই নামবেন, পুরা বাজার বন্ধ করে নামবেন, সব বাজার বন্ধ করে নামবেন। এবং আমরা এসছি দুর্নীতিবাজদের সাথে যারা সহযোগিতা করছে তাদেরও বিচার চাই। আর আমি যা বলি তা কিন্তু আমি করি। অতএব 10 তারিখের মধ্যে ক্যান্সেল না হইলে 11 তারিখে আমি বাড়ি আসব এবং সকাল সন্ধ্যা হরতাল দেব, বিশ্বরোধ অবরোধ করব। দেখি কত গুলি আমাদের বুকে চালাইতে পারে, কিন্তু দুর্নীতি করতে দেব না। ভাঙ্গার মানুষ 40 বছর এই দুর্নীতি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে ভোট দিছে। এই মানুষ স্বপ্ন দেখছে বাংলাকে একটা সুন্দর স্বপ্ন করার জন্য। সেই স্বপ্ন আমরা নষ্ট হইতে দিব না। আপনারা থাকেন, আমি আসি এবং ইনশাল্লাহ দেখি আমরা ওইখানে দোকান উঠায় কে, আমরা দেখি কার বাপে কারে পয়দা করছে, আমি দেখবানে। ঠিক আছে, আপনারা প্রস্তুত থাকেন। সাংবাদিক ভাইরা, আপনাদের যেই প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাব আমরা আপনাদের তৈরি করে দেব। হ্যাঁ, আর আপনারা আমাদের সহযোগিতা করেন। রাজনীতিবিদ আর সাংবাদিক এক হইলে বড় বড় সরকারও ফিরে যায়, আর এইগুলো তো চুনা পোটা ইন্দুর। তো ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। সম্মানিত উপস্থিতি, আজকে ভাঙ্গা প্রেস ক্লাব 3টি প্রেস ক্লাব এক হয়েছে। এই প্রেস ক্লাব করে দেওয়ার জন্য মাননীয় এমপি মহোদয়কে ভাঙ্গাবাসীর পক্ষ থেকে এবং সাংবাদিকদের পক্ষ থেকে লাল গোলাপ
আমাদের প্রথম পর্বের এই আলোচনা অনুষ্ঠান আপনাদের সবাইকে দ্বিতীয় পর্বে আমন্ত্রণ জানিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান